হ্যালো, কি অবস্থা? কি অবস্থা সবার? সবাই দেখতে পারতেছেন তো আসলে এক্স্যাক্টলি রেকর্ডিংটা হচ্ছে নাকি হচ্ছে না। আমি এটা একটু পরে আপনাদের শোনাইতেছি। হ্যালো, কি অবস্থা? কি অবস্থা সবার? সবাই দেখতে পারতেছেন তো আসলে এক্স্যাক্টলি রেকর্ডিংটা হচ্ছে নাকি হচ্ছে না। কল রেকর্ডিং, অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক মেসেজ, অনেক অনেক কমেন্ট আমার কাছে আসছিল। তো সেই বিদায় আপনাদের এত রিকোয়েস্টে আমি অনেক খোঁজাখুঁজির পরে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, সেটা হচ্ছে শুধু কল না, আপনারা এটা বলতে পারেন অল ইন ওয়ান। মানে এত এত সুন্দর সুন্দর ফিচার দিয়ে মানে এটা ডেভেলপ করছে যেটা বলার মতন না। আর প্লে স্টোরে তো অনেক অনেক কল রেকর্ডিং এর অ্যাপ্লিকেশন আছে, কিন্তু কোনোটাই কাজের না। আমি অনেকগুলোই টেস্ট করে দেখছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আসলে মেইন জিনিসটা হচ্ছে কল রেকর্ডিং, কিন্তু বাকি সবগুলা আপনি ফিউচার মাথা নষ্ট করা ফিউচার, যেগুলো নাকি আগেও আমি অ্যাপ্লিকেশন যেগুলো দিছি ওগুলোর ভিতরে যে যে ফিউচার গুলো আছে এটার ভিতরে সব সেম ফিউচার গুলো আছে, কিন্তু এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। মানে যেটা আপনি ইউজ করতে গেলে আপনার মানে কি বলবো, আপনি পুরো পাগল হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রিয়জনের নজরদারি করার জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি আরেকটা মজাদার অ্যাপ্লিকেশন এবং আরেকটা অনেক পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশন, যেটা মানে অন্য লেভেলের। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ইটস জিহাদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা আমার ভিডিও দেখে চলে যান কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিও তো লাইকও দেন না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের এই একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়। তো বন্ধুরা, দয়া করে এটা কেউ মিস করবেন না। বন্ধুরা, আজকের যে অ্যাপ্লিকেশনটি সেটা শুধু খালি একটা অ্যাপে ইনস্টল করতে হইব, সেটা হচ্ছে আপনার প্রিয়জনের মোবাইলে। আর আপনি একটা ইমেল ক্রিয়েট করবেন, সেটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, ডেস্কটপ, মোবাইল, ক্রোমবুক, ল্যাপটপ, মানে যে কোনো ডিভাইস দিয়ে আপনি নজরদারি করতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথম, আপনার মোবাইলে কি সেট আপটা করবেন সেটা। প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সেখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন মোবাইল ট্র্যাকার ফ্রি লগ ইন। সেম এরকম লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবো। তো তাই সেখানে লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করলে ওইটার ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আপনার এই যে লগ ইন লেখা আছে, কিন্তু আপনি রেজিস্টার করতে হবে প্রথম। এই উপরে রেজিস্টার আছে, রেজিস্টার ক্লিক করলে এখানে আপনার একটা ভ্যালিড ইমেল এবং আপনার মনে থাকার মতন একটা পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন। দেওয়ার পরে এখানে এই যে নিচে লেখা আছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে তারপর হচ্ছে আপনার রেজিস্টার হয়ে যাবে। তো আপাতত আপনার মোবাইলের কাজ শেষ। তো বন্ধুরা, এটা ছিল আপনার মোবাইলের সেটিংস। এবার আপনার প্রিয়জনের ফোনে কিভাবে সেট আপ করবেন, চলুন সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে। একইভাবে আপনার বাচ্চা বা প্রিয়জনের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে সার্চ করবেন সেম মোবাইল ট্র্যাকার ফ্রি লগ ইন দিয়ে। ঠিক আছে, তো সেম আগের মতন একটা ইন্টারফেস আসবো, এরকম লগ ইনে আবার ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে সেম আপনি আবার আগের মতন ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে এখন তো যখন তো আপনি রেজিস্টার করছেন, তার মানে এখন লগ ইন করবেন। সেম আপনার ওই ইমেল এবং পাসওয়ার্ড সেমভাবে দিবেন। এখন কিন্তু রেজিস্টার না, এখন সেম লগ ইন করবেন আর কি। তো অবশ্যই উপরে লগ ইন লেখাটা দেখে নেবেন। লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবো। এর নিচে যে গ্রিন বাটনে ক্লিক করবেন, এটা হচ্ছে ডাউনলোড এপিকে ফাইলের ডাউনলোডটা। এখানে একটা আসবে, এরকম কোড নাম্বার আসবে, উপরে সেম ওই কোড নাম্বারটা দিয়ে দিবেন, যেরকম 39962 এরকম যেটা লেখা থাকবে ওইটাই দিয়ে দিবেন। ওটা দিয়ে ব্লু কালারের একটাতে ক্লিক করবেন। তারপর আপনার উপরে অটোমেটিকলি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে ওইটাতে আপনি ওপেন করবেন এবং ফাইলটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার যেহেতু এপিকে ফাইল, আপনার ইনস্টল এনিওয়ে দিতে হইব। ওকে দিলে আবার কিন্তু চলে যাবে। তো আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, তো ওপেন করে নিলাম। এখানে যে ব্লু বাটনে লেখা আছে ডাউনলোড মোবাইল ট্র্যাকার, ওইটাতে ক্লিক করলে তারপর হচ্ছে আপনার মেইন যে অ্যাপ্লিকেশনটা ওইটা ইনস্টল করার জন্য আপনার সেটিংসে গিয়ে তারপর হচ্ছে আপনার প্লে প্রোটেকশন এটা অফ করে রাখতে হবে।
না হলে হয়তো ওই অ্যাপটা ইনস্টল হইব না। তো টার্ন অফ করে দিবেন। টার্ন অফ করার পরে আপনার ওইখানে অ্যালাউ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন যে পিন মনে রাখবেন, পাসওয়ার্ড বা পিন যেটা দেওয়া থাকে আপনার বাচ্চার বা প্রিয়জনের মোবাইলে। তো এটা অ্যালাউ করে দিবেন। দুটোটা অ্যালাউ করার পরে তারপর হচ্ছে মেইন অ্যাপটা ইনস্টল করবেন। এটা হচ্ছে যেটা নাকি আপনার ওনার ফোনে সব কিছু দেখাইবো আর কি আপনার মোবাইলে। তো এটা হয়ে গেছে, ডানে ক্লিক করবেন। তারপরে ওপেন মোবাইল ট্র্যাকার ফ্রিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনার মাই চাইল্ড ডিভাইসে ক্লিক করে এখানে টিকটা দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে টিক দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো পারমিশন আছে এগুলো সবগুলো অ্যালাউ করতে হবে আপনার। একটা একটা করে সবগুলো অ্যালাউ করে নেবেন। হয়তোবা আমার ফোনের সাথে আপনাদের ফোনের সেটিংস মিলতে নাও পারে, কারণ আপনার ফোনের মডেল আলাদা, এটার মডেল আলাদা। তো আপনার যদি বুঝতে অসুবিধা হয় বা আপনার দেখেন প্রপারলি যদি সেটিং না করেন তাহলে কিন্তু আপনার কোনো কাজই হবে না, উল্টো আর আপনারও সমস্যা হতে পারে, কারণ উনি বুঝে ফেলবো যার ফোনে করবেন। যদি আপনারা ফুল সেট আপ প্লাস হচ্ছে প্রিমিয়াম ভার্সন, কারণ এটা হচ্ছে আপনার 5 দিন ফ্রি দিব, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে 1 মাস, 3 মাস আর 1 বছরের। এটার জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনি সবগুলো একটা একটা করে অ্যালাউ করে নেবেন এবং বুঝে শুনে অ্যালাউ করবেন সবকিছু, না হয় হয়তো বা সমস্যা হইতে পারে। করার পরে এগুলো যতগুলো অ্যালাউ আসবে ওগুলো অ্যালাউ করে নেবেন এবং নোটিফিকেশন যেটা ওটা অফ করে দিবেন, না হয় আপনার এই অ্যাপ্লিকেশন থেকে ওনার ফোনে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেলে ওইখানে ওনার মানে উনি যদি ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু ওইটা আপনার অ্যাপটা ক্যান্সেল হয়ে যাবে, মানে আপনাকে আর কোনো কাজ মানে সার্ভিস দিব না অ্যাপটা, ঠিক আছে? তো এটা ইনস্টল করার পরে ওই প্রথম অ্যাপটা আনইনস্টল করে দিবেন, এখানে লেখাই থাকবো আনইনস্টল। তো লগ ইন করে নেবেন, আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে তারপর হচ্ছে এখানে আসার পরে ক্যালেন্ডার এবং কন্ট্যাক্টস এগুলো অ্যালাউ করে সেভ দিয়ে দিবেন। তো আপনার বাচ্চার বা প্রিয়জনের মোবাইলের কাজ শেষ। তো ওই ফোনের সেট আপ শেষ হওয়ার পরে তারপরে আপনি সরাসরি চলে যাবেন আপনার নিজের ফোনের ক্রোম ব্রাউজারে, অথবা যে কোনো ব্রাউজার নিয়েই চলবো, বা আপনি যে কোনো ফোনের ব্রাউজার নেবেন, কোনো সমস্যা নেই। এখানে গিয়ে সেম এইটা দিয়ে সার্চ দিবেন মোবাইল ট্র্যাকার ফ্রি লগ ইন। তারপরে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবো, এখানে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি জিমেল পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি আইকন, অনলাইন স্ট্যাটাস, লোকেশন, একটা একটা করে সব এখানে আসবো। এই যে এসএমএস, এমএমএস, কলস, কলসে ক্লিক করলে আপনি এখানে পুরোনো যত কলস আছে সব আসবো, যতদিন থেকে আপনি সেটিং করছেন ওর পরেতে সবগুলো কল আসবে। তো আমি আপনাকে কলটা শোনাই দিই। যেমন এই যে এখানে ক্লিক করলে আপনাকে এই যে উপরে দেখাইবো, এই জায়গাটাতে আসবো, এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনি শাটারটা উপরের দিকে করে দিবেন, তাহলে হইব। এই যে প্লে করলে দেখেন, শুনতে পারেন কি? তো বন্ধুরা, এটা ছিল টোটালি সেট আপটা। তো আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি ফুল সেট আপটা নিতে চান আমার কাছ থেকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, যাওয়ার আগে একটাই বলে যাই, আবারও একই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।